লুডো খেলার শুরু। লুডো নিশ্চয়ই তোমরা খেলেছ, সবাই লুডো খেলতে পারে। পুট মানে ছক্কায় যদি এক পড়ে সেটাকে আমরা কি বলি? পুট বলি। পুট। ছক্কায় 2 পড়লে কত হয়? 2। 3টে যদি পড়ে 3, 4 এইভাবে পরপর হয়। পাশে লেখো। পাশে কি লিখতে হবে? 6 পড়লে ঘর থেকে ঘুঁটি বেরোয়, এটা আমরা জানি। 6 পড়লো, ঘুঁটি বেরুলো। 6 পড়লে আবার চাল দেওয়া যায়। এবার পুট পড়লো, গুটিটা কত ঘর যাবে? তাহলে লিখতে হবে 1 ঘরে যাবে। 1 ঘরে যাবে, ঠিক আছে? কারণ 1 পড়েছে, 1টা এগোবে। এরপরে 3 পড়লে গুটিটা কত ঘর যাবে? এখানে লিখতে হবে 3 ঘর যাবে। কারণ আমরা যদি 1 2 3 4 করে গুনি তাহলে কয় ঘর যাবে? 3 ঘর। 3টে গুনতে হবে 3 পর্যন্ত। এরপরে 4 পড়লে গুটিটা কত ঘরে যাবে? কত ঘরে যাবে? 4 ঘরে। এরপরে 5 পড়লে গুটিটা কত ঘরে যাবে? 5 ঘরে। এবার 6 পড়লে কি হবে? 6 পড়লে আরেকটা পরে আবার দাম পাওয়া যাবে। লুডো খেলার শেষ দিক, মানে লুডো খেলা তখন ওই আগের পেজটা শুরু হয়েছিল, এখন এটা শেষের দিক। পাশে লেখো। পাশে কি লিখবে? 1 দাগে আছে 6 পর 3 পড়লে বলে 6 3 পড়েছে। দেখো এখানে আমাদের এই লুডোর ছকটা দেখে এটা এই নিচেরগুলো পূরণ করতে হবে। ছয়ের পর 4 পড়লে কি বলবে? বলতে হবে 6 4 পড়েছে, দেখতে হবে। 2 দাগে 6 3 পড়লে একটা ঘুঁটি কত ঘর যেতে পারে? 6 3 পড়লে যেতে পারে। 6 3 পড়লে এখানে প্রথমে বসাতে হবে, অঙ্কের মতো করতে হবে। 6 যদি পড়ে তাহলে এখানে 6 লিখতে হবে, আর 3 পড়েছে তাহলে 6 সাথে 3 যোগ করতে হবে। তাহলে 6 3 মিলে কত হয়ে যায়? 9। 3 দাগে 6 পর আবার 6 পড়লে এমন হলে বলে 2 6। মানে 6 পরে আরেকটা যদি 6 পড়ে, 2 6 পড়েছে, তখন আবার চাল দেওয়া হয়। আবার যদি পুট পড়ে তাহলে একটা গুটি কত যেতে পারে? প্রথমে দুটো 6, 2 দুগুনি 6 দুগুনি 12, দুটো 6 পড়লে 12 আর 1 13। তা আমরা কি করব? যোগ করে নেব। প্রথমে একটা 6 পড়েছিল, এভাবে অঙ্ক যোগ করে করতে হবে। আরেকটা 6 পড়েছে, তারপরে দুটো 6-এর দামে আরেকটা দাম দিলে, চাল দিলে কি হয়? আরেকটা 1 পড়েছে। তাহলে 6 6 মিলে 12, 12 আর 1 13। লিখতে হবে 13 ঘর যেতে পারে। 4 দাগে উপরের খেলার ছবি আছে। কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে? নিচে দেখে নিতে হবে এটা কত দাম পড়লে গুটিটা উঠে যাবে। আমরা গুনবো 1 2 3 4। 1 2 3 4 কত দাম পড়লে? 4 দাম পড়লে। তো এখানে কি লিখতে হবে? তারপর কোন গুটিটা পাকা? সবুজটা নাকি নীলটা? তাহলে আমাদের দেখে নিতে হবে কোন গুটিটা পাকা। দেখো সবুজটা 1 কাছে আর নীলটা এখানটা আছে, এখনো ঘরে যায়নি। বলে আমরা লিখব সবুজটা,
কারণ সবুজটা ঘরের কাছে ছিল, পুটের কাছে। নেক্সট, তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো। 6 5 পড়েছে। কত পড়েছে? 6 আর 5। তুমি কোন গুটিটা চাল দেবে? দেখো সবুজে এই যে ঘরের 3টে আছে, কাঁচা আছে, এখনো বেরোয়নি। 6 না পড়লে গুটিগুলো বের করা যাবে না। আর একটা গুটি আছে ঘরের মধ্যে, এটা আর চালা যাবে না। তাহলে আমরা নীলের দিকটা দেখব। নীলেও 3টে ঘরে আছে, একটা বাইরে, একটা গুটি চাল দেওয়া যাবে। তাহলে কি আমাদের নীল গুটিটা চালতে হবে। এইটা হচ্ছে, এই ছকটা দেখে পুরো খেলাটা লিখতে হবে আর বুঝতে হবে। এখানে কি লিখব? নীল। সেই গুটি কত ঘর যাবে? এখানে কি বলেছে? কত দাম পড়েছে? প্রথমে 6 পড়েছে, তাহলে 6 লিখব, প্লাস যোগ চিহ্ন দেব, কারণ যোগ করে আমরা দেখব। তারপরে কত পড়েছে? 5 লিখব, 6 যোগ 5 সমান সমান 6 আর 5 কত হয়? 11। 11 ঘর যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত পড়াটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।